তো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা যারা রোহন, তামিম, তুষারের ভিডিও দেখো আমার চ্যানেল থেকে, তাদের জন্য একটা সুখবর, প্লাস আমার যত দর্শকরা এই ভিডিওগুলো দেখো তাদের কাছেও কিন্তু একটা সুখবর যে এমজি এখন অনেকটাই সুস্থ। রোহন দেখা করতে গেছিলো মাম্মামকে নিয়ে তার বাড়িতে, তামিমের বাড়িতে, যেখানে তামিমের কাছেই রয়েছে হচ্ছে আমাদের এমজি ভাই। তো এমজি ভাইকে সুস্থ করার জন্য এরা যে কত কষ্ট করেছে, কত টাকা উঠেছে, এখন তামিমের বাড়িতে কেমন আছে, আর এমজি ভাইয়ের নিজের কিছু কষ্টের কথা, সব কিছু আজকে এমজি ভাই আমাদের কাছে তুলে ধরেছে। তো আমি সেটা নিজের মুখ থেকে আর কত বলবো বলো, এদের সম্পর্কে যত বলি ততই তো কম হয়, তাই না? তাই জন্য আমি আজকে এমজি ভাইয়ের ভিডিওটা তোমাদের কাছে কিছু পুরো রেকর্ডিং করেই দেখাচ্ছি। তো আমার রেকর্ডিং করার জন্য যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তার জন্য কিন্তু তোমরা আমাকে ক্ষমা করো, কারণ এতটা কথা আমি আমার নিজের মুখ থেকে বলতে পারতাম না ভালোভাবে গুছিয়ে, যেটা আমি রেকর্ডিং তোমাদের তামিম, রোহনের ভিডিও থেকে, তামিমের ভিডিও থেকে, শাহরুখের ভিডিও থেকে, যেখান থেকে এই ভিডিওটা পোস্ট হয়েছে, শাহরুখের ভিডিও থেকে খুব সম্ভবত, তো সেখান থেকেই আমি ভিডিওটা তুলে তোমাদের কাছে দিলাম। তো তোমরা দেখো যে এমজি ভাই কি কষ্ট পাচ্ছে, কিভাবে মানসিকভাবে কষ্ট পাচ্ছে, শারীরিক কষ্ট তো আছেই, তার সাথে কতটা মানসিক কষ্টে আছে সেটাও তোমরা একটু দেখো। তো চলো, আমি আর বকবক করবো না, তোমরা এমজি ভাইয়ের কথা শোনো। চলো। মানে আপনারা বুঝতে পারছেন মানুষটার শরীরের কন্ডিশনটা কেমন কি। তো যাই হোক, অনেক এখানে এসি চলছে বলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রয়েছে। যাই হোক, তো মানুষটার মানে এসি না থাকলে তো আরো মানে ক্রিটিক্যাল জায়গায় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনফেকশন হয়ে যাবে একদম। গরম পড়েছে। হ্যাঁ, এসি তো না লাগলে এসি না থাকলে মানে এসি কারণ এখানে আমাদের দেশে লাগায়, কারণ মানে মাঝে মাঝে চলে যাচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে, মানে এরকম ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, এসিটা লাগিয়েছিলাম, লাগানোর ফলে আমার উপকার হয়েছে ওনার। তো এমজি শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো আমরা আপনাকে কিছু বলবো, আমরা আপনাদেরকে কি আর বলবো, আমরা কটা বন্ধু, আমরা বাচ্চা কাচ্চা মানুষ, তো আমরা যতটুকু পেরেছি করেছি। আর আমাদের মধ্যে সিনিয়র হচ্ছে এমজি ভাই। তো একটা কথা বলে রাখি, আমি তার আমাদের ব্যাপার সমস্ত কিছু জানি, কারণ বয়স অনুযায়ী বন্ধুত্ব হয় না, মানুষ অনুযায়ী বন্ধুত্ব হয়, এটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম। তো এমজি যখন ওনার স্ক্যানার দেখেছে, মানে ওনার যে ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু যখন দেখেছে, আর আমরা কত টাকা খরচা করেছি দেখেছে, তখন অনেক উনি নিজে অবাক হয়ে গেছে যে আমি এরকমভাবে এত কিছু হলো। তো আমার কাছে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমাকে এমজিকে দিতে হবে না। কিছু কিছু যেমন একটা কোশ্চেন আছে, এমজিদার ফ্যামিলি লোক কেন এমজিকে ছেড়ে দিয়েছে, এমজিদা কেন আজকে এরকম পরিস্থিতির মধ্যে। তো অনেক অডিয়েন্স জানতে চায় আর এমজিদার কন্ডিশন এখন কেমন কি আছে। এমজিদার অনেকে মানে এটা ভুল বুঝে আছে যে মাইক্রো সার্জারিতে অপারেশন হয়েছে, এটা কি এরকম ওপেন সার্জারি, এটা আমার এটা একটা ফল্ট ভাবে বলে ফেলেছে, আমি জানতাম না। এবার এটা শুনে সেটাই তুষার সেটা বলছে যে মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি না বলে মাইক্রো সার্জারি বলে ফেলেছে। তো আমি এমজি ভাইকে একটা রিকোয়েস্ট করছি, তো আমার স্বার্থে আমরা এত কিছু করেছি তোমার জন্য, আমার স্বার্থে তুমি অডিয়েন্সকে তোমার মুখ থেকে কিছু কিছু কথা বলো, যেমন তোমার কত টাকা খরচা হয়েছে, এখন পার ডে কত টাকা খরচা হচ্ছে, আর কত টাকা দেনা রয়েছে আমাদের উপরে কত টাকা দেনা রয়েছে, আর তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। তুমি তো সবই দেখতে পাচ্ছ, তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। এবার কি জানো তো, অনেকজন এখানে খারাপ চিন্তা ভাবনা নিচ্ছে যে আমরা টাকা পয়সা নিয়েছি হ্যান ত্যান। তো তুমি সমস্ত কিছু বলবে অডিয়েন্সকে, তুমি সমস্ত কিছু বলবে। যেমন বুঝতে পারছি আমরা এই মানুষটাকে মানে শুধু টাকা খরচা হওয়ার ভয়ে ওখানে মানে ডিমিতে সাইন করে নিয়ে চলে এসেছি, যে কোনো কিছু হলে আমাদের দায়িত্ব, ওরা নার্সিংদের সাথে চাইছিল না, ওখানে আমরা ডিমিতে সাইন করে নিয়ে চলে এসেছি যে আমাদের পেশেন্ট আমরা বাড়ি নিয়ে যাবো, আমরা পারছি না, আর থাকার লোক নেই, প্লাস খরচা। আমি এমজিকে ফোনটা দিচ্ছি, আর আমি একটু এখানে আছি, আমি যা কিছু বলার এমজি ভাই বলুক। তুমি তো কথা বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ আমরা যে বন্ধুর জন্য এত কিছু করলাম, সেই বন্ধু হয়তো আমাদের দিকে ভেবে কিছু কথা বলতে পারবে না, অবশ্যই কথা বলতে পারবে। এটা কি ব্যাক ক্যামেরা হবে এখন, সামনে ক্যামেরা? তুমি সামনে, আমি ফোন ধরবো, তুমি বলবে নাকি না? তুমি বলবে সামনে ক্যামেরা দেবো। নমস্কার বন্ধুরা, সালাম সবাইকে। আমি এমজি, আপনারা সকলেই আমার ভিডিও দেখেছেন। আমি খুবই অসুস্থতার মধ্যে ছিলাম এবং আপনারা আমার ভিডিও তামিম, রোহান, তুষার এদের চ্যানেলে দেখেছেন আশা করি। এবং আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আমি আগের থেকে একটু বেটার আছি, আগের থেকে একটু শরীরটা সুস্থ আছে আমার। সকলেই হয়তো দেখেছেন আমার যে অপারেশনটা হয়েছে, কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। ভ্যালোরের যা পরিস্থিতি ছিল সেখান থেকে এরা গিয়ে ওখানে থাকা সম্ভব হচ্ছিল না, এবং তাই ওরা বন্ডের উপরে সই করে আমাকে নিয়ে চলে এসছে। এবং আমার শারীরিকভাবে আমি অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ, এবং আর্থিকভাবে আমি খুবই দুর্বল হয়ে গেছি। আপনাদের যে কমেন্ট এসছে আমি দেখেছি ভিডিও পরে, এবং রোহান, তুষার, তামিম আমার জন্য যা করেছে এটা আমি সারা জীবনও ঋণ পরিশোধ করতে পারবো না। আপনারা যে সহযোগিতাটা করেছেন এটা আমি কোনোদিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না। আমার অ্যাকাউন্টে টোটাল 45 থেকে 47,000 টাকার মতো এসেছে, এবং রোহানের কিছু অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, সেই নিয়ে আপাতত চলেছে। কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট খরচ হয়েছে আমার এদের, বিশেষ করে
এত কিছু করেছে আমার জন্য আমি আদৌ ভাবতে পারিনি, এবং তাই আমি এদেরকে মরণ পর্যন্ত এদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবং আপনারা আমার মনের কন্ডিশনটা এখন হয়তো বুঝতে পারছেন না, আমি কতটা মানসিকভাবে আমি দুর্বল হয়ে আছি। আমি মানসিকভাবে দুর্বল হয়ে থাকার পরেও আমি যথাযথ চেষ্টা নিয়েছি গরিবদের পাশে দাঁড়ানো। তাই আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, আপনারা এদেরকেও দোষারোপ করবেন না, কারণ এরা আমার জন্য যতটুকু করেছে সেটা হয়তো রক্তের সম্পর্ক থাকলেও করতে পারতো না। কারণ এরা আমাকে নিয়ে বহুত বন্ধু, মানে আমি বাস্তব জীবনে বন্ধু অনেক রকম দেখেছি, এদের মতো নিঃস্বার্থ বন্ধু আমি কোনোদিন দেখিনি। এরা নিজের স্বার্থকে ভুলে গিয়ে আমার জন্য এত কিছু করেছে, আমি কোনোদিনও আমি ভাবতে পারিনি যে এরা এত কিছু করবে। এবং এই সকল বন্ধুকে পেয়ে আমি ধন্য মনে করি নিজেকে। এবং আপনাদের যে মনে প্রশ্ন আছে আমাকে নিয়ে, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। সত্যি বলতে আমার নিজে বলতে খারাপ লাগছে, আমার পরিবার আজকের পাশে নেই জাস্ট একটা কারণে, সেই কারণটা আমি রিভিল করতে চাই না এখন। এবং যদিও আপনারা জানতে চান আমার ওই বিষয়টা, যে কী কারণে আমার পরিবার আমার থেকে দূরে সরে আছে এখনও পর্যন্ত এই সিচুয়েশানে, আমি নিশ্চয়ই জানাব। যদি আপনারা বলেন আমাকে কমেন্ট করে আমার পরিবারের সাথে সম্পর্ক আমার কীভাবে এত দূরত্ব বেড়ে গেল, আমি নিশ্চয়ই জানাবো। এবং আমি মূলত আজকের ভিডিওটা করছি যে রোহান, তুষার, তামিমের উপরে বহুত এলিগেশন উঠেছে আমাকে নিয়ে, এবং নিজেদের যতটুকু সঞ্চয় জমানো পুঁজি যতটুকু ছিল ততটুকু আমার পিছনে এরা খরচা করেছে। আমি ফিরে আসার পরে এই সকল বিষয় জানতে পারি, এবং সেগুলো ভেবে আমার মানে 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 চোখ থেকে জল চলে আসে যে আমার জন্য এত কিছু করছে এরা। এদের কথা উঠলে আমার চোখ থেকে জল চলে আসে। আমি যে কি জানি না জীবনে পূর্ণ করেছি যে এদের মধ্যে আমি বন্ধু পেয়েছি। আমার জীবনে অনেকেই এসেছে, আজকের আমার পরিবারের থেকে আমি দূরে সরে আছি, তার কারণ আমার জীবনে জাস্ট একটা ভুলের কারণে আজকে সে আমার সাথে নেই। কিন্তু এরা আমার সাথে যেমনভাবে আগলে পড়ে আছে, এবং যারা আমার ভিডিও দেখে, রোহান, তুষার, তামিমের ভিডিও দেখে, তারা আমার সাথে যেমনভাবে পড়ে আছে আগলে রেখে, আমি নিজেকে ধন্য মনে করি যে এমন বন্ধু পেয়ে। এবং সত্যি আপনারা যা হেল্প করেছেন, আপনারা যা সহযোগিতা করেছেন, আমি কোনোদিন ভুলতে পারবো না, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। এবং আমার যে বন্ধুরা আমাকে যেরকমভাবে সহযোগিতা করেছে, আমি এদের জন্য নতুন জীবন ফিরে পেলাম, এবং আপনাদের জন্য নতুন জীবন আমি ফিরে পেলাম। সত্যি আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমি ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। আমি নিজে মনে করেছিলাম যে হয়তো আমি নিজে বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছিলাম, কারণ পাশে থাকার লোক আলাদা, যদি বা কেউ প্রতিশ্রুতি দিয়ে পাশে না থাকে, সত্যি নিজেকে খুবই দুর্বল মনে হয়, যেন নিজে ভেঙে গেছি এমন মনে হয়। তাই ঠিক সেই সময় উপরওয়ালা জানি না কখন কীভাবে কার মিলিয়ে দেয়, আমার সাথে এই বন্ধুদের পরিচয় হয়ে যায়। নিজের ছোট বাচ্চা রেখে রোহান, তামিম যেমনভাবে আমার জন্য এরা খেটেছে, আমি সারা জীবন ভুলতে পারবো না এদের কথা। আপনাদের কাছে হাত জোড়ো করে বলেছি, আপনারা যথাযথ হেল্প করেছেন আমাকে, এবং আর কিছু পরিমাণ যদি আমাকে আর্থিক সহযোগিতা করতেন, আমি ঠিক আগের মতো ফিরে আসতাম। এবং আমার যে মানবিক কাজে আমি অংশগ্রহণ করতাম, আমি এখন পারছি না নিজে ডাইরেক্টলি যেতে, এবং আমি চেষ্টা নিচ্ছি অন্য কারোর মারফতে কাজ করানো, কারণ জানি না কেউ কদিন বাঁচবে। এই ভালো কাজ সারা জীবন পৃথিবীতে থেকে যাবে, এবং এই স্মৃতি, আমার যে স্মৃতি সারা জীবন থেকে যাবে, আমার এই ব্যবহার, আমার এই কথা, এগুলো সারা জীবন থেকে যাবে। মানুষ আজ আছে, কাল নেই। আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, রিকোয়েস্ট করে বলছি, কিছু পরিমাণ আর্থিক সহযোগিতা আমাকে করুন। আমার স্ক্যানার, আমার ফোনপে নাম্বার দেওয়া থাকবে। পরিমাণ আর্থিক সহযোগিতা আমাকে করতেন, আমি আগের পরিস্থিতিতে ফিরে আসতে পারতাম। কারণ এখানে আসতে গিয়ে আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসতে, রোহান, তামিম, তুষার, এদের যে আর্থিক মানে ক্ষতি হয়েছে, আমি হয়তো সেটা পূরণ করতে পারবো না, কিন্তু এরা যেটা দেনা করেছে, এরা মানে টাকা সুদে করে নিয়ে পুরো 2 লাখ টাকা সুদে করে নিয়ে এরা সেখান থেকে দিয়ে তবে এসছে। এবং আপনারা যদি আর কি কিঞ্চিত পরিমাণে সহযোগিতা করতেন, আমি আগের জায়গায়
ফিরে আসতে পারতাম। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোড়ো করে, আপনারা যে যাই পারেন আমাকে একটু হেল্প করুন, আমি যাতে করে আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসতে পারি। এবং যদিও আপনাদের কোনো রকম বিষয় জানতে প্রয়োজন হয়, ডাইরেক্ট আমাকে কল করতে পারেন, এবং আমার মেসেঞ্জার কেন, হোয়াটসঅ্যাপ কেন, এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, পরিষ্কারভাবে আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না এটা, এবং এই যখন আমার যে সকল বন্ধু আছে তাদেরকে নেগেটিভিটি চোখে দেখবেন না। যদি বা কেউ কোনো রকম প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো নিশ্চয়ই। আজকে সোনামা এবং রোহান এসেছে আমাকে দেখতে। সত্যি সোনামা আমাকে চিনতেই পারেনি, মানে আমার এখন যা কন্ডিশন, সোনামা আমাকে দেখে চিনতে পারেনি, যে আসতে ভয় পাচ্ছিল আজকের। আমি মানে এই বিষয়গুলো না আমার মানে খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবছি যে আজকে আমি মানে কি পরিস্থিতি ছিল, কি হয়ে গেলাম। সত্যি উপরওয়ালা যেটা করে, অনেক অল্পের জন্য আমি বেঁচে এসেছি, সেটা আপনাদের সহযোগিতা এবং আমার যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে আমি মানে ধন্যবাদ বলে তো নিজেকে মানে ধন্যবাদ বলে তো বন্ধু বান্ধবকে ছোটো করা যায় না। তাই আমি আমার যতদিন আছি আমি আমার সামর্থ্য অনুযায়ী এই সকল বন্ধুদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থাকবো। আপনারা, আমি সুস্থ হয়ে গেলে আপনারা যেখানে আমাকে যেতে বলবেন, আমাকে ভিডিও করতে, নিশ্চয়ই আমি সেখানে যাব, যে আপনাদের সাথে মিট করব, আপনাদের ভিডিও করবো। আপনারা যেখানে বলবেন, আপনারা জাস্ট আমাকে একটু সহযোগিতা করুন। আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, আমাকে একটু সহযোগিতা করুন, আমার পাশে দাঁড়ান, আমি যাতে করে ফের আগের জায়গায় ফিরে আসতে পারি। এবং আপনাদের এমজি আপনাদের মাঝে এখন আপাতত আছে। এখানে এই এখন আর্থিক যা মানে আমার ব্যয় হচ্ছে, এখানে তুষার কেন, রোহান কেন, তামিম কেন, হ্যাঁ শাহরুখ বলে, তারপর রাজদীপ আছে, যা খরচা হচ্ছে সব বন্ধু বান্ধবদের উপর দিয়ে। আমার জমানো যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে। আমার নিজস্ব বুলেট যেটা ছিল আমি সেটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। রোহান এই কথাটা হয়তো বলেনি, কিন্তু রোহান নিজে আমার বুলেট বিক্রি করে দিয়েছে। মানে আমার এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আপনারা চাইলে একটু আর্থিক সহযোগিতা করতে পারেন। আপনারা কল করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে কমেন্ট করেন, আমি তার রিপ্লাই দেবো নিশ্চয়ই।